হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করা হবে ছোলা বোনা খুব সাধারণ কিছু উপকরণে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। এর সাথে অ্যাড করা হয়েছে শুকনা মরিচ। শুকনা মরিচটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর সাথে অ্যাড করা হয়েছে কাঁচা মরিচ ফালি ও পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। এর সাথে অ্যাড করে নিয়েছি লবণ, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো, সাথে অ্যাড করে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এর সাথে অ্যাড করে নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সবগুলো মশলা ভালোভাবে মিক্স করে কষিয়ে নিব। ছোলাটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে সেই ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে। আগে থেকে যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিব। আর এ পর্যায়ে এসে রান্না হতে খুব বেশি সময় লাগবে না। ভালোভাবে নেড়েচেড়ে ছোলাটা কষিয়ে নিব। ছোলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এতে করে মশলাটা ছোলার সাথে মিশে যাবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তোমরা চাইলে এর সাথে আলুও দিতে পারো। আমার কাছে ছোলা ভুনা এভাবে খেতেই অনেক বেশি ভালো লাগে, এর জন্য আর এখানে আলু অ্যাড করা হয়নি। নামানোর আগ মুহূর্তে এর সাথে অ্যাড করে নেব সামান্য পরিমাণ শাহি মশলার গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব, এতে করে ছোলার সাথে মশলাটা মিশে যাবে। এর সাথে ধনিয়া পাতা অ্যাড করা হলে আরো বেশি ভালো লাগতো খেতে, যেহেতু আমাদের বাসায় এখন ধনিয়া পাতা নেই সেই ক্ষেত্রে আর ধনিয়া পাতা অ্যাড করতে পারছি না। ছোলা ভুনাটা তৈরি হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। ছোলা ভুনা খাওয়ার জন্য এখানে পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নেওয়া হয়েছে। এখন আমি ছোলা ভুনাটা মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার ভালোভাবে চটকিয়ে পেঁয়াজ আর কাঁচা মরিচ মাখিয়ে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ যখন অনেকটা সফট হয়ে আসবে সে পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব খাঁটি সরিষার তেল, দিয়ে দিব লেবু দিয়ে দিবার পর একটু চটকিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে নেব ছোলা ভুনা। এর সাথে শসা কুচি টমেটো কুচি দিলেও খেতে আরেকটু ভালো লাগতো, কিন্তু এভাবে খেতেও অনেক বেশি মজা লাগে। এবার ছোলা ভুনাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। একটু মাখানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে নিব চানাচুর। আমি এখানে রুচি বারবিকিউ চানাচুরটা অ্যাড করছি, তোমরা চাইলে যে কোনো চানাচুরই অ্যাড করতে পারো। চানাচুরটা দেওয়ার পর আবার ভালোভাবে মাখিয়ে নিব, যেন সব কিছুর ফ্লেভার চানাচুরের সাথেও মিশে যায়। তো আমার ছোলা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখন খেয়ে বলছি কতটা মজা হয়েছে খেতে। যেমন দেখতে অনেকটা লোভনীয় লাগছিল, খেতে অনেক বেশি বেশি মজা হয়েছিল। এভাবে ছোলা ভুনা মাখিয়ে খেতে সবারই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।